এ কি, তোরা এই রাস্তার মাঝে এভাবে ভিজলি কিভাবে? হৃদির এই অবস্থা কেন? শুভ্র তখনও অস্বস্তিতে কুঁকড়ে আছে। সে একবারও হৃদির দিকে না তাকিয়ে নাক টানতে টানতে জবাব দিল। রাস্তায় গাড়ির চাকা গর্তে ডেবে গেছিল আব্বু, ওটা তুলতেই এই দশা। শাহিরা চৌধুরী ভিতর থেকে তাওয়ালে হাতে বেরিয়ে এলেন। ছেলের অবস্থা দেখে চিন্তিত মুখে বললেন, তোর তো আবার একটু ভিজলেই সর্দি গরম লেগে যায়। তাড়াতাড়ি রুমে গিয়ে গোসল করে নে। আমি এখনই তোদের সবার জন্য আদা দিয়ে গরম গরম চা বানাচ্ছি। যা, দেরি করিস না। বাড়ির বাকি আত্মীয় স্বজনরা তখন গভীর ঘুমে বিভোর, তাই কেউ আর বাড়িতে কোনো শোরগোল করল না। শুধু হৃদির বড় মামি বিলকিস চৌধুরী ঘুম থেকে উঠেছেন। শুভ্র আর ঈশান তাদের জন্য বরাদ্দ বরাদ্দ করার রুমে ঢুকে পড়ল। শুভ্র যেন দম বন্ধ হয়ে আসে। সে কোনো কথা না বলে ব্যাগ থেকে একটা টি শার্ট আর ট্রাউজার টেনে নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। ভিতর থেকে দরজা আটকে ঝর্ণার ঠান্ডা পানিটা ছেড়ে দিল সে। পানির ঝাপটা মাথায় লাগতেই বন্ধ চোখের পাতায় বারবার ভেসে উঠতে লাগলো রাস্তার সে দৃশ্যটা। কাদা, বৃষ্টি আর হৃদির সেই ভেজা ঠোঁটের স্পর্শ। শুভ্র দুই হাত বাথরুমের দেওয়ালে ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিজের উপর তীব্র ঘৃণা আর বিরক্তি কাজ করছে তার। সে বিড়বিড় করে নিজেকেই ধিক্কার দিয়ে বলতে লাগলো, প্রথমে আমার মনটা কেড়ে নিল, আর এখন আমার শরীরটাও হার মানল। আমি কি এতটাই দুর্বল? আমি কেন নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না? ছ্যা, ড্যাম ইট, আই লস্ট মাই কন্ট্রোল। এদিকে হৃদি আর শুভ্রা পা টিপে টিপে রুমে ঢুকলো। কাজিনরা তখন অঘোর ঘুমে মগ্ন, তাই কেউ আর বাড়িতে কোনো শোরগোল করল না। হৃদি কোনো মতে ঝটফট গোসল করে ভেজা কাপড় পাল্টে পাখির পাশে শুয়ে পড়ল। শুভ্রাও সারা রাতে জার্নিতে ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে তলিয়ে গেল। কিন্তু হৃদির চোখে এক বিন্দুও ঘুম নেই। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলেই বারবার চোখের সামনে সেই কাদামাখা রাস্তায় আর বৃষ্টির ঝাপটার মাঝে শুভ্র সে পাগল করা স্পর্শটা ভেসে উঠছে। লজ্জায় হৃদির গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠেছে বারবার। সে বালিশে মুখ গুজে ভাবছে, শুভ্র ভাই এসব কি করে ফেললো? ছি, এখন কাল সকালে সবার সামনে ওনার সামনে যাবে কিভাবে? ভাবনার সাগরে যখন হৃদি হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই নিস্তব্ধ ঘরে তার বালিশের পাশে রাখা ফোনটা টু টু করে বেজে উঠল। এই শেষ রাতে আবার কে মেসেজ দিল? হৃদি অবাক হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে নামটা দেখতেই তার কলিজা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেসেজটা এসেছে শুভ্রর আইডি থেকে। বুকে ধুকফুকানি নিয়ে হৃদি কাঁপা কাঁপা আঙ্গুলে ইনবক্সটা খুলল। দেখল শুভ্র লিখেছে, আজকে যা যা হয়েছে সব তোর জন্য হয়েছে। এর শাস্তি হিসেবে কাল সবার কাছে থেকে যা সালামি পাবি সব আমাকে দিবি, মনে থাকে যেন। মেসেজটা পড়ে হৃদির যেন আকাশ থেকে পড়ার দশা। সে একদম থ হয়ে গেল। মনে মনে গজগজ করতে লাগলো, আমি কি ইচ্ছে করে পড়েছি? কাদা তো পিছিল ছিল, আমি তো আচার খেয়েছি আর ভুল করে ওনার উপর পড়েছি। কিন্তু এটা তো উনি নিজেই করেছেন, তাহলে আমাকে কেন দোষ দিচ্ছেন? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে হৃদির মাথা খারাপ হয়ে জোগাড়। অপমান আর লজ্জায় বালিশে মুখ গুজে সে ছটফট করতে লাগলো। এদিকে শুভ্রর অবস্থাও তৈথাবচ, চোখে এক ফোঁটা ঘুম নেই। রুমের স্বল্পলতার কারণে একাই বিছানায় পাশে শুয়েছে ঈশান। শুভ্র বারবার এপাশ ওপাশ করছে। বিছানায় ছটফটানি দেখে ঈশান কুনোয়ে ভর দিয়ে উঠে বসল। অন্ধকারে সে শুভ্রর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বস, আপনি ঠিক আছেন? শরীর খারাপ লাগছে নাকি? শুভ্র অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে স্বাভাবিক হওয়ার ভান করল। গভীর হওয়ার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি, তুমি ঘুমাও। ঈশান শুভ্রর এই অস্থিরতা দেখে মনে মনে মুচকি হাসল। সে শুভ্রর অনেক দিনের সঙ্গী, তাই বসকে বুঝতে তার সময় লাগে না। সে একটু সাহস সঞ্চয় করে বলল, আচ্ছা বস, একটা প্রশ্ন করি। রিধি আর আপনার বিয়েটা গোপনে রয়েছে মানলাম, কিন্তু আপনার তো অধিকার আছে। আপনি চাইলে তো রিধির সাথে গোপনে এক রুমে থাকতে পারেন, তাহলে তো এমন ছটফট করতে হয় না আপনাকে। কথাটা শুনে শুভ্রর বুকটা যেন ধক করে উঠল।
ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা। তবুও নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সে শক্ত গলায় জবাব দিল, বাজে কথা বলবে না তো ঈশান। আমি এখনই ওর সাথে বেড শেয়ার করতে চাইছি না। যেদিন ওকে পুরোপুরি সসম্মানে নিজের বাড়ি নিয়ে তুলবো, ঠিক সেদিনই আমি ওর সাথে এক রুমে থাকবো, কিন্তু তার আগে না। ঈশান আর কথা বাড়ালো না। একটা লম্বা হাই তুলে পাশ ফিরে শুয়ে পড়ল সে। আর কয়েক মিনিটের মধ্যেই ওর নাসিকা গর্জনে বোঝা গেল সে গভীর ঘুমে তলিয়ে গেছে। কিন্তু বেচারা শুভ্র, তার চোখের পাতায় হাওয়া এক হওয়া তো দূরের কথা, মনের ভিতরে তখনও এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। সে বালিশে মুখ গুজে নিজের গলার স্বর যতটা সম্ভব নিচু করল। এক অদ্ভুত নেশালো ভারী আর ভাঙা গলায় সে বিড়বিড় করে বলতে লাগলো, তোর জন্য আজ আমার এই দশা। এক ফোঁটা চোখের পাতা এক করতে পারছি না। আমার ঘুমে যে 12টা বাজালি তুই, এর শোধ আমি ঠিক সময় মতো সুদে আসলে তুলে নেব। প্রতিটি মুহূর্তের হিসাব নেব তোর থেকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখিস তুই। সকাল 8টায় রীতির ঘুম ভাঙল। জানালার ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক চোখে পড়তেই সে আড়মোড়া ভেঙে উঠে বসল। চারপাশ তাকিয়ে দেখে তার পাশে কেউ নেই। শুভ্রা, মিহি, পাখি কেউ না। সে একাই বিছানায়। ঘরটা কেমন নির্ঝুম, কিন্তু জানালার ওপাশ থেকেই ভেসে আসছে ঈদের খুশির আমেজ। গ্রামের ঈদগাহ মাঠ থেকে ভেসে আসা মাইকের আওয়াজে চারপাশ মুখরিত। সুমধুর স্বরে কেউ ইসলামিক বায়ান দিচ্ছে, আবার মাঝে মাঝে আসসালাতু খায়রুম মিনার নাও ধ্বনিতে বাতাস ভারী হয়ে উঠছে। রিদি তাড়াতাড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির উঠানে আসতেই তার চোখ চড়ক গাছ। উঠানের এক কোণে বড় উনুন জ্বলছে, সেখানে বিশাল হাঁড়িতে সেমাই আর ফিন্নি রান্না হচ্ছে। ঘিয়ের মিষ্টি সুবাসে পুরো বাড়ি মমা করছে। বাড়ির মহিলারা গয়না আর নতুন শাড়ি খসখস শব্দ তুলে রান্নার তদারকিতে ব্যস্ত। কেউ পিঠে বানাচ্ছে, কেউ আবার চাটনি তৈরিতে মগ্ন। একটু দূরেই আমতলায় জলচৌকি পেতে মিহি, পাখি আর শুভ্রা জটলা পাকিয়ে বসে আছে। সবার হাতেই মেহেন্দির গাঢ় আলপনা। রিদিকে দেখে পাখি খিলখিল করে হেসে উঠল। সে এগিয়ে এসে রিদির হাত ধরে বলল, কি রে, ঈদ মোবারক। কেমন আছিস? এখন ঘুম ভাঙলো তোর? আমরা কত ডাকলাম, তোকে ধাক্কালামও, কিন্তু তোর কোনো সাড়া শব্দই নেই। মনে হচ্ছিল কুম্ভকর্ণের ঘুম দিচ্ছিস। রিদি লজ্জায় একটু জিভ কাটল। একটা লম্বা হাই তুলে আলসেমি মাখা গলায় বলল, ঈদ মোবারক। আসলে কাল রাতে তো অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, তাই একদমই বুঝতে পারিনি রে। শুভ্রা রিধির চোখের নিচে হালকা কালি দেখে মুচকি হাসল। সে হয়তো জানে এই কালের রহস্য কি। সে হাত নেড়ে বলল, ঈদ মোবারক হয়েছে এখন? কাল রাতে তো মেহেন্দি লাগাসনি, এখন লাগা। রিধি হাতটা সরিয়ে নিয়ে কাচুমাচু করে পড়ল, ঈদ মোবারক। না রে, আমার এখন একদমই ইচ্ছে করছে না। তোরা পড়েছিস তো, তাতেই হবে। থাক, দিব না। কিন্তু গ্রামের এই ডানপিটে মেয়েগুলোর কাছে রিদির ওজোর টিকল না। মিহি একরকম জোর করেই রিদিকে টেনে আনলো। ওর মেহেন্দি লাগানো শুকনো হাতটা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে দিল। তারপর পরম মমতায় রিদির কোমল হাতের তালুতে লতাপাতার এক সূক্ষ্ম নকশা ফুটিয়ে তুলল। এদিকে বাড়ির পুরুষদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। নামাজের সময় হয়ে এসেছে। পুকুর ঘাটে পানি ছিটানোর শব্দ আর হাসাহাসি শোনা যাচ্ছে। পুরুষরা দল বেঁধে ঈদগাহে নামাজ পড়তে গেলেই বাড়ির মহিলারা গোসলের সুযোগ পাবে। রিদি যখন নিবিষ্ট মনে নিজের হাতের মেহেন্দি সূক্ষ্ম ডিজাইনটা দেখছিল, ঠিক তখনই বাড়ির ভিতর থেকে ধীর পায়ে বের হয়ে এলো শুভ্র। মুহূর্তের মধ্যেই উঠানের সব কোলাহল যেন থেমে গেল। সবার চোখ আটকে গেল শুভ্রর দিকে। এমনকি রিদিও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্র আজ ধপধপে সাদা একখানা কারুকাজ করা পাঞ্জাবি পরেছে। আস্তিন দুটো কুনুই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, যার ফলে তার সুগঠিত হাতের লোমগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথে ম্যাচিং সাদা পায়জামা আর বা হাতে সে দামি ব্ল্যাক স্মার্ট ওয়াচ। চুলগুলো এখনো ভেজা, মাত্রই গোসল সেরে আসায় পানির কণাগুলো রোদে হীরের মতো চিকচিক করছে।
হাতে একটা শৌখিন জায়নামাজ। হৃদি যেন মুহূর্তের জন্য জাস্ট হয়ে গেল। হৃদস্পন্দনটা এক পলকের জন্য থমকে গিয়ে আবার দ্বিগুণ বেগে ছুটতে শুরু করলো। এ যেন এক চেনা শুভ্রকে নতুন করে আবিষ্কার করা। ইতিমধ্যে গ্রামের কয়েকজন চঞ্চল কিশোর আর যুবক দৌড়ে এলো। শুভ্রর সাথে কোলাকুলি করে উচ্চস্বরে ঈদ মোবারক জানালো। বিলকিস চৌধুরী পরম মমতায় এগিয়ে এলেন। শুভ্রকে আপাত মস্তক দেখে মুগ্ধ হয়ে বললেন। শুভ্র বিনয়ী হাসিতে মুখ উজ্জ্বল করে বলল, আসসালামু আলাইকুম চাচি, ঈদ মুবারক, দোয়া করবেন। সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে লাগলো। আনন্দ আর হুল্লোড়ে মুখর হয়ে উঠল চারপাশ। ঠিক তখনই ইমন এক লাফে দৌড়ে এসে শুভ্রর কোমর জড়িয়ে ধরল। সে আবদারের সুরে চেঁচিয়ে বলল, আসসালামু আলাইকুম বুড়ো, ঈদ মোবারক। আগে সালামি দাও, তারপর কথা। শুভ্র ইমনের কান হালকা করে মুচকি ধরে শাসন করার ভঙ্গিতে বলল। আগে নামাজ, তারপর সালামি, বুঝছিস? ইমন কানের ব্যথায় পাওয়ার ভান করে মুখ কুচকে বলল, কান ছাড়ো, নামাজ পড়েই নিব, না দিলে খবর আছে তোমার, তখন বুঝবা সালামি কারে কয়। ঠিক তখনই মিহি হাসতে হাসতে এগিয়ে এসে বলল, শুভ্র ভাইয়া, ঈদ মোবারক। আমাদের সালামিটাও কিন্তু একদম রেডি রাখো, কোনো বাহানা চলবে না এবার। শুভ্র এবার সবার দিকে তাকিয়ে কৌতুক মাখা হাসিতে বলল, নামাজে যাচ্ছি, আসার সময় কাঁঠাল গাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়ে আসবো তোদের সবার জন্য। তোরা শুধু হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকিস, দেখিস কত টাকা দিই। শুভ্রর এই রসিকতা শুনে বাড়ির উঠানে থাকা সবাই একসাথে হো হো করে হেসে উঠল। চারিপাশে এই হাসি খুশি আর উৎসব মুখর পরিবেশে সবাই যেন এক অন্যরকম আনন্দে মেতেছে। কিন্তু হৃদি একদম চুপচাপ। সে একপাশে দাঁড়িয়ে অপলক চোখে শুভ্রকে দেখছে। শুভ্র কি সুন্দর সবার সাথে হাসছে, কথা বলছে, সবার আনন্দ ভাগ করে নিচ্ছে। কিন্তু হৃদির মনের ভিতরে তখন অন্যরকম এক দ্বন্দ্ব শুরু হয়েছে। তার দু চোখে শুধু ওই মানুষটার প্রতি একরাশ মুগ্ধতা আর না বলা হাহাকার। হঠাৎ হৃদির মনের গহীনে একটা চিন্তার তীরের মতো এসে বিঁধল। শুভ্র তো এখন শুধু তার ভালোবাসার মানুষ নয়, শুভ্র তার তিন কবুল বলা বৈধ স্বামী। শরীয়ত হিসাবে শুভ্রর উপর তার সবটুকু অধিকার আছে। তবে শুভ্র কেন তার থেকে এত দূরে দূরে থাকে? কেন তাকে সেভাবে স্পর্শ করে না? কেন তাদের মাঝে এই দুর্বৃত্ত দেওয়াল? শুভ্র সহ বাড়ির সব পুরুষরা নামাজ পড়তে বেরিয়ে গেল। সাথে সাথেই শুরু হলো মেয়েদের গোসলের ধুম। একে একে সবাই গোসল সেরে ফেলল। হৃদি গোসল শেষ করে প্রথমেই সাধারণ একটা কামিজ পরে চুলগুলো ভালো করে শুকিয়ে নিল। তারপর আলমারি থেকে বের করলো তার পছন্দের সেই সাদা রঙের চুড়িদার। সুন্দর করে চুল বেঁধে ওড়নাটা পরিপাটি করে জড়িয়ে নিল সে। ঠোঁটে দিল হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। সবশেষে আয়নায় নিজেকে একবার দেখে নিল হৃদি। ঈদের দিনে নতুন কাপড়ের সবাইকে যেন একটু বেশি সুন্দর লাগে। শুভ্রা, মিহি, পাখি সবাই নতুন কাপড় পরে সেজেগুজে ডাইনিং রুমে আসলো। বাড়ির পুরুষরা নামাজ পড়ে ততক্ষণে ফিরে এসেছে। শুভ্রও চলে এসেছে। ইতিমধ্যেই ঈশানও গোসল করে রুম থেকে বেরিয়ে সবার সাথে কথা বলছে। সোহান চৌধুরীর মন পুরোপুরি জয় করতে না পারলেও শুভ্র বড় চাচা মাহবুব চৌধুরী এবং চাচি বিলকিস চৌধুরীর মন সে ঠিকই জয় করে নিয়েছে। তাদের কাছেও ঈশানকে খুব ভালো লেগেছে। হিন্দু হলে কি হবে, ছেলেটা মন থেকে একদম সৎ আর অমায়িক। হৃদি রুম থেকে বেরিয়ে বড়দের সম্মান জানিয়ে প্রথমে মাহবুব চৌধুরীকে সালাম করল। আসসালামু আলাইকুম মামা, ঈদ মোবারক। মাহবুব চৌধুরী হেসে বললেন। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক মামুনি। বলেই তিনি পাঞ্জাবির পকেট থেকে 4,000 টাকার কচকচে নোট বের করে হৃদির হাতে দিলেন। হৃদি প্রথমে নিতে না চাইলেও তিনি জোর করেই দিলেন। একে একে হৃদি সব বড়দের সালাম করল। সবাই খুশি হয়ে সাধ্যমতো সালামি দিল। শুভ্রা, মিহি, পাখি তারাও একই কাজ করলো। সবার হাতেই তখন সালামির টাকার তাড়া।
ঠিক সেই মুহূর্তে রিদি দেখল শুভ্র ঈশানের পাশে বসে ফোন টিপছে। রিদি সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক। শুভ্র এবার ফোনের থেকে চোখ সরিয়ে রিদির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঠিক তখন রিদি ঈশানের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, জানি আপনার ধর্ম হিন্দু, কিন্তু আনন্দে উইশ করা নিশ্চয়ই পাপ হয় না, তাই বলছি ঈদ মোবারক। ঈশান হালকা হেসে মাথা নাড়িয়ে পড়ল। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক বোন। বলে ঈশান পকেট থেকে একটা 1000 টাকা বের করে রিদিকে দিতে নিল। ঠিক তখনই শুভ্র ছো মেরে টাকাটা কেড়ে নিয়ে বলল, পেয়েছে কি সবাই? ছোট বলে ওদেরকেই খালি টাকা দিতে হবে? আর আমরা বড় হয়েছি বলে কি আকাশ থেকে উড়ে এসেছি নাকি? রিদি ভুরু কুঁচকে রেগে গিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল। তাই বলে আপনি আমার টাকা নিলেন কেন? আমার টাকা দিন বলছি। শুভ্র টাকা তো দিলই না, উল্টো আচমকা রিদির হাত থেকে বাকি সব সালামির টাকা এক ঝটকায় কেড়ে নিল। রিদি তখন মরিয়া হয়ে শুভ্রর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এপাশ ওপাশ করছে, আর শুভ্র দুষ্টুমি করে টাকাগুলো এদিক সেদিক ঘুরিয়ে উপরে তুলে ধরছে, কিছুতেই দিচ্ছে না। ডাইনিং রুমে বসে থাকা বাড়ির সবাই দুজনের এই খুনসুটি দেখে হো হো করে হাসছে। একসময় কোনো উপায় না পেয়ে হৃদি সোহান চৌধুরীর দিকে তাকিয়ে নালিশের সুরে বলল। মামা, তোমার ছেলেকে কিছু বলবে? সোহান চৌধুরী হেসেই কুটোপাটি। তিনি ছেলেকে আদুরে ধমক দিয়ে বললেন, শুভ্র, দিয়ে দে টাকাগুলো, মেয়েটাকে আর খেপাস না। শুভ্র বিন্দুমাত্র বিচলিত হলো না। সে নিজের মতো চেয়ারে বসে আয়েশি ভঙ্গিতে সবার আগে নুডলস খেতে খেতে নির্বাক গলায় বলল, ও এত টাকা সামলাতে পারবে না, তাই আমি ওর ভালোর জন্যই নিজের কাছে রেখে দিয়েছি। হৃদি এবার জেদ ধরে বলল, কে বলেছে আমি সামলাতে পারবো না? দেখেন, আমার টাকা এখনই ফেরত দিন আপনি। শুভ্র আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের খাওয়া চালিয়ে যেতে থাকলো। ঠিক সেই মুহূর্তে ঈশান সুযোগ বুঝে শুভ্রর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বস, শুনেছি ঈদে হাজব্যান্ডরা তাদের ওয়াইফকে স্পেশাল সালামি দেয়, আর আপনি এখানে নিজের স্ত্রীর সালামিটা উল্টো কেড়ে নিলেন। বাবা, দারুণ কাজ করছেন তো আপনি। শুভ্র কোনো কথাই বলল না, সে নিজের মতো নির্বিকার ভঙ্গিতে খেতে থাকলো। ইকবাল এহসান হাসি মুখে এগিয়ে এসে হৃদির মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, মা, রাগ করিস না, ও একটু দুষ্টুমি করছে, টাকা দিয়ে দেবে। হৃদি অভিমানে গাল ফুলিয়ে চেয়ারে বসে পড়ল। তার মুখটা ছোট হয়ে এলো। বাড়ির সবাই এক এক করে ডাইনিং টেবিলে বসে পড়ল এবং ঈদের হরেক রকম সুস্বাদু নাস্তা খেতে শুরু করলো। সেমাই, ফিরনি আর নুডলসের গন্ধে পুরো ঘর মোমো করছে। সবাই গল্প আর হাসাহাসিতে মেতে উঠল। খাওয়া দাওয়া শেষে শুভ্রের পিছু নিল হৃদি। সে বারবার মিনতি করে বলতে লাগলো, ও শুভ্র ভাই, আমার টাকাগুলো দিয়ে দিন না। কিন্তু শুভ্র নাছোড় বান্দা, সে রীতির কথা গায়ে মাখল না। হাঁটতে হাঁটতে সে বাড়ির ছাদে উঠে এলো। তার দেখা দেখি পিছনে পিছনে হৃদেও ছাদে চলে এলো। রীতি ছাদে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে জেদি গলায় বলল, আপনি আমার টাকা দিবেন না তাহলে? শুভ্র এক পা আর এক পায়ের উপর দিয়ে ভাঁজ করে দাঁড়ালো। তারপর বুকে হাত দিয়ে গম্ভীর ভঙ্গিতে হৃদির দিকে তাকিয়ে বলল। নো। হৃদি এবার একটু নরম হয়ে বলল, আপনার তো টাকার অভাব নেই, তাহলে আমার এই কয়টা টাকা নিয়ে আপনার কি যায় আসে বলেন তো? শুভ্র ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। সে নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলল। যায় আসে, এই টাকাগুলো ভবিষ্যতের জন্য। হৃদি অবাক হয়ে বলল, ভবিষ্যৎ মানে? শুভ্র একটু বাঁকা হাসি দিয়ে বলল। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না, তাদের জন্য আমি এগুলো জমিয়ে রেখে দেবো। হৃদি ভুরু কুঁচকে মুখ বাঁকিয়ে ঝাঁঝালো গলায় বলল, তো আপনার বাচ্চার সাথে আমার টাকার কি হেপা? আপনার বাচ্চার জন্য আপনিই জমান, আমার খুচরো পয়সাগুলো নিয়ে কেন টানাটানি করছেন আপনি? শুভ্র ঠোঁটের কোণে এবার একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এসে হৃদির একদম সামনে দাঁড়ালো। হৃদি কিছুটা অপ্রস্তুত হয়ে এক পা পিছিয়ে যেতে শুভ্র ওর পথ আটকে দিল। শুভ্র দুই হাত পিছনে দিয়ে একটু ঝুঁকে মাথাটা নিচু করল। হৃদির কানের খুব কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে একদম নিচু স্বরে বলল, হাদারাম একটা।
আমার বাচ্চা আর তোর বাচ্চা তো একই কথা। আমার বাচ্চার মা তো তুই হবি, ইডিয়েট। কথাটা শোনা মাত্রই রিদির চোখ বড় বড় হয়ে গেল, বুকের ভিতরটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যেই তার ফর্সা মুখটা লজ্জায় আপেলের মতো টকটকে লাল হয়ে উঠল। সুব্রতার এই অবস্থা দেখে একগাল বাঁকা হেসে 2 হাত পকেটে ঢুকিয়ে নিল। সে ছাদ থেকে আয়েসি ভঙ্গিতে গুনগুন করে গেয়ে উঠল। লাইনটুকু বলেই শুভ্র আচমকা এক পা এগিয়ে হৃদির একদম কানের কাছে মুখ এনে পুনরায় গম্ভীর স্বরে গাইল।